হ্যালো বন্ধুরা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এইদিকে দেখো সকালবেলা ছেলে আর মেয়ে স্কুলে চলে গেছে, টিফিন দিয়ে দিয়েছে ওদেরকে। আর সব কিছু রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, পরে নিয়ে দিয়ে গিয়েছে। তো আজকে টিফিনে দিয়েছিলাম ডাল রুটিতে, আমিও ডাল রুটি নিয়ে নিয়ে বসে গেছি। আমি আর আমার বর আমরা দুজনে মিলে গল্প করে করে একটু সময় খেয়ে নিচ্ছি। আর কিছুদিন পরে তো এইটা হবে না, কেন ছেলে আর মেয়ের স্কুল বন্ধ হয়ে যাবে। তো ঘরে থাকলে তো আর যে বুঝতে পেরেছে তো, ছেলে বাচ্চারা ঘরে থাকলে কী অবস্থা হয়, এই সময়টুকু পাবো না। তো যাই হোক, যে সকালবেলা ওদেরকে দিয়ে রেডি করে সকালবেলা ডাল আলু ভাজা তো আমার থাকে, ওরা এগুলো খায় না, শুধু আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে করে দিয়েছে, আর টিফিন দিয়েছে ডাল রুটি। আর আমি আর আমার বর মিলে বসে রয়েছি। তারপর আমরা রেডি হয়ে একটু চলে গেছিলাম বাজারে। সকালবেলায় আমার সব বাসি কাজ শেষ হয়ে স্নান টান করে পুজো দেওয়া শেষ হয়ে যায়। তারপর আমি আর আমার বর চলে গেছিলাম বাজারে, একটু কাজ ছিল, তো কাজ শেষ করে আসার পথে কিছু ফল নিচ্ছিলাম। তো ফল নিয়েছিলাম, ফল নিতে নিতে তারপর অনেকটা কাজ ছিল, ওইটা করে নিয়েছি। বন্ধুরা, কাজটা কি তোমাদেরকে সব বলবো, আর ভাবছো অন্য কিছু বলছে না, সব বলতো না। তো দেখছো আমার আগের ব্লগে, বুঝতে পেরেছো আমার নতুন ফ্ল্যাটের জন্য কিছু মানে ফ্ল্যাট নিয়েছি, এটা বলেছি, কিন্তু এটার জন্য কিছু কেনাকাটা করতে হবে। এই কেনাকাটার জন্য বাজারে এসেছি, কিন্তু যে কাজটার জন্য এসেছি এটা একটু হয়ে গেছে, তার আর বাকি ফলটা কিনা। তারপর ফল কিনে চলে আসলাম গ্রোসারি কিছু জিনিস কেনাকাটা করতে। এটা তো লাগবেই সবের করে, তো নিয়ে আসলাম পরে। এদিকে করে অনেক কাজ পড়ে রয়েছে, রান্না করবো, ছেলে মেয়ে স্কুল আসবে, তাও বোরকে বলেছি তাড়াতাড়ি করো। আর এই যে আজকে রৌদ্রটাও কিন্তু তেমন একটা এখানে দেখি দেখছি না, কিন্তু আমাদের এদিকে একটু রৌদ্র আছে, কিন্তু এখানে বাজারে আসছে দেখি রৌদ্র একটু অভাব। তো এই যে, তো আসার পথে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমাদের এখানে কার কার এখানে ওদের উৎপাত আছে পানরের, একটু বলবে তো বন্ধুরা। আমি তো ঘরে কাপড় মেলতেই পারি না, যদি মেলি বাপরে বাপ, একটু মানে সারাক্ষণ ওদের দিকে দেখতে হয়, যদি আসে কি বলবো তোমাদের, অনেক অসুবিধা ওদের জন্য। যাই হোক, কিছু করার নেই, ওরা তো আসা যাওয়া করছে। আর তারপর বর আমাকে নিয়ে চলে গেলো মাছ বাজারে। কী মাছ নিব তোমাদেরকে পরে বলছি, কিন্তু আমার বর খুব পছন্দ করে ছোটো মাছ। ছোটো মাছ তো আর নিলাম না, আজকে বলছে ছোটো মাছ নিলে এখন হবে না, কখন কাটবো কখন কি করব, হবে না। তাই কী মাছ নিয়েছি তোমাদেরকে পরে শেয়ার করছি। এই করে এসে দেখি দরজার সামনে এই গুঁড়াটা হাঁটাহাঁটি করছে, এইটা ওকে একটু উঠিয়ে দিলাম। আর এইদিকে ল্যাব দাদাকে বলেছিলাম আসতে ল্যাব বানানোর জন্য, তো দাদাকে আগেই বলে রেখেছি যে আমরা একটু বাজারে যাব, তুমি তারপরে আসবে। তো উনি আমাদের পাড়াতেই আরেকজনের বাসায় কাজ করছিল। তো ল্যাব আর তুষক দুইটাই বানিয়েছে, তোমাদেরকে সবগুলো শেয়ার করতে পারলাম না, একটু শেয়ার করেছিলাম, ক্যামেরা করেছিলাম। উনি মাপছেন, মাপটা ঠিক আছে কি না দেখার জন্য। যাই হোক, আমি আর এইসব মাপ এত বুঝি না গো। আমার বরে বুঝে, তো আমি ভিডিও করে রেখেছি, বরকে আসার পরে দেখাবো। বর ছেলেকে স্কুলে আনতে গেছি কি, এই যে এই জন্য তারপরে আমি না একটু ভিডিও করে রেখে দিই। আর এদের ঘরের ভিতর থেকে ভিডিওটা করছি, এদিকে মানে গ্রিলের মধ্যে নেট লাগানো, আর কি বানরের উৎপাতের জন্য এগুলো করতে হয় বন্ধুরা, নেট লাগানো হয়, নাহলে এই ছোটো ছোটো রাস্তা দিকে ওরা ঢুকে যায়। এইরকম অবস্থা, কি বলবো। তো এই দাদার সঙ্গে কথা বলছি, অনেক সময় কথা বলছি। আর দাদা বলছে আজকে কেউ কখন লাগবে, কতটুকু তুলা দিলে কি ওজন, এগুলো বলছে আর কি। তাই দাদার সঙ্গে একটু কথা বলে ওদেরকে একটু চা দিব, তারপরে চলে যাবো রান্না করতে। আর কি রান্না করবো, এই যে দেখে নাও, পাবদা মাছ এনেছি, একদম শর্টকাট মাছ, যেটা কাটতে কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই। তাড়াতাড়ি এসে এগুলো কেটে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আর মানে আমি শর্টকাট আজকে রান্না করব, কীভাবে রান্না করছি বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি। এদিকে শিম আলু কেটে রেখেছি ছেলের জন্য কেটে রেখেছি, কেন ওকে অত মাছ খেতে চায় না, খুব আমাকে মানে জ্বালা, কি বলবো তোমাদেরকে, আমাকে মানে মাছ খাওয়ার জন্য মানে এত ওর জন্য মানে করতে হয়, মানে আমার যা কষ্ট খাওয়ানোর মধ্যে। ওকে শুধু ডাল আর আলু ভাজা। এইদিকে দেখো আমি মাছ একদম শর্টকাট রান্না করব বললাম না, শস্য দিয়ে করবো। শস্য পুরো বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি যে বাটিতে একটু মাছ নিয়েছি, শস্য নিয়েছি, শস্য বাটা আর কি। আর তার মধ্যে গুঁড়া লঙ্কা অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, তেল, হলুদ, নুন দিয়ে মেখে একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। কিংবা একটু কিন্তু তেল দিয়েছে, আর এটা তেলাক্ত কড়াই হলে একটু ভালো হয়, মাছটা লাগে না। এদিকে একটু তেলের মধ্যে একটু ওই যে অভ্যাস যে পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ একটু দিলে একটু ভালো লাগে, পেঁয়াজের একটা স্যান্টটা থাকে, ওই স্যান্টটাই মজা লাগে একটু। আর আমাদের করে এখন খুব কমই মাছ আসে, কেন তো শুধু আমরা দুজনেই খেলাম, ছেলে মেয়ে তো খেতে হয়। তো আজকে চটকাম না, আর এই মাছটা আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে, এই জন্য ওর জন্য। আর ওকে এইভাবে করে দিলে, শস্য দিয়ে করে দিলে ও খুব ভালোবাসে। তো আজকে ও জানেই না, কিন্তু ওকে ও যাওয়ার সময় বলেছে মাসি কী রান্না করবে, ও যদি দেখে না সয়াবিন রান্না করেছি, বা সয়াবিন রান্না করলে আর ও খাবেই না। মানে এত কষ্ট দিয়ে ছেলে আর মেয়ে খাওয়াতে, তবু আমি করছি না শর্টকাট, ওদেরকে আজকে এইটা বানিয়ে দিলে খেয়ে নিবে চুপচাপ, আর কোনো কথাই হবে না। আর স্বাভাবিক কথা, স্কুল থেকে আসার পর কোন থেকে আসার পর ভালো মন্দ খাওয়া হলে কিন্তু সবাই পছন্দ করে। এই যে দেখো আমি এক হাতে ক্যামেরা নিচ্ছি, আমি স্ট্যান্ডটা আমি বলছি না, আমার রান্নাঘরটা এরকম সুবিধা নেই যে স্ট্যান্ড লাগিয়ে করছি, হাতের মধ্যে নিয়ে কোনো রকম করছি।
এই যে সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু মানে রসটা ঝুলঝুল রাখবো, একদম মাখা মাখা করবো না, একটু ঝুলঝুল রাখলে খেতেও স্বাদ হবে। আর এখন এই সিজনে সবচেয়ে মেইন হলো ইম্পর্টেন্ট এই যে ধনেপাতা। ধনেপাতা না হলে কোনো তরকারি স্বাদেই আসে না, এরকম লাগে। এই যে ছড়িয়ে দিলাম চারিদিকটা, কিন্তু খুব ভালো লেগেছে। আর খেয়ে দেখবে বন্ধুরা, এরকম একদম মানে একদম অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে রান্না। আর এটা দেখাতে ভুলে গেছে, স্কিপ হয়ে গেছে বন্ধুরা, একটু তার উপরে একটু নামানোর একটু আগে সরষের তেল দিয়ে দিবে, খুব স্বাদ লাগে। আর এইদিকে আমার ছেলের জন্য একটু শিম আলু দিয়ে আর যে মাছ দুটো দিয়ে রান্না করেছি। ও আর কি করবো বলো, ওকে খাওয়াতে আমার কত। এইদিকে কাজ করতে তো মাসি আছে, মাসির জন্য অনেক পুরোনো কাপড় রেখেছিলাম। মাসি মানে ছোটো বাচ্চাদের, মাসি এদিকে পাড়াতে থাকে, তো তো মাসির জন্য রেখে দিই। মাসি প্রত্যেক বছর ঠান্ডার দিন আসলে বলে আর কি ওনার করে, বা এমনি অন্য সময় হলেও বলে যে কাপড়ের কথা। তো আমি মাসিকে সবসময় ওদের পাড়াতে ঠিক আছে, বাচ্চাদের কাপড় যারা একজনই নিয়ে লাগায় যদি ভালো কথা, মাসির জন্য রেখে দিয়েছে। ছেলে তো স্কুল থেকে চলে আসছে, ওকে বলছি ও সকালবেলা ওকে স্নান করে না, স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে বলেছি তোমার দিদির যদি কোনো পড়া থাকে তুমি করে নাও, না হলে দিদি আসলে আবার রাগ হয়ে যাবে। তো ও বলছে ঠিক আছে করে নিই। আমার কি ভালো ছেলে হয় যে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু আস্তেই করে ক্যামেরা করছি, ও বলতেই পারে না। ও পড়াতে বসে দেখো কী দুষ্ট। আমি তো বলছি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি খেয়ে নিবে, খেয়ে এগুলো দেবে। মেয়ে আস্তে আস্তে দেরি আছে, ওর একটু দেরি হয় কেন, ওর টিউশন করে আসে। আর এবার তো টেনে মানে বোর্ডের এক্সাম দিবে, হয়তো টিউশন শেষ করে আসে, টিফিন নিয়ে যায়, রুটি করে দিই আমি প্রত্যেক, বেশিরভাগ আমি হাতে বানিয়ে দিই, মানে নিজের হাতেরটা ভালো, বাজারেরটা মানে খাওয়াতে আমি ভাবি ঘরেই বানিয়ে দিলে ভালো, যেটা পারি এটা যতটুকু পারি। এই যে মেয়ে চলে আসছে একটু পরে, ওর বাবা গিয়ে নিয়েছে, ও ভীষণ খুশি, ভীষণ খুশি আজকে, জানো কেন খুশি? ওর স্কুলে ক্লাস 8-এর একটা স্টুডেন্ট, মানে অত প্রিফেক্ট আমার মেয়ে, আর মানে খুব খুশি, ওকে একটা গিফট দিয়েছে দিদি। আর মেয়েটাও পুরো কেঁদে দিচ্ছে, ওদের লাস্ট ইয়ার বলে। আর মেয়েটা যে ওকে ক্লিপ টিপ এগুলো ক্লাসে ওইগুলো দিয়েছে, আর একটা চিঠি দিয়েছে ওকে দিদি। মানে চিঠির মধ্যে অনেক সুন্দর লেগেছে, আমার দেখে খুব ভালো লেগেছে। চিঠির মধ্যে দিদি তোমাকে মিস করবো, তুমি খুব ভালো, এগুলো আর অনেক কিছু একটা স্টুডেন্ট যেগুলো লেখে দিদিকে দেখে এরকম। আর আমার মেয়ে তো কী বলবো, খুব খুশি। ওকে বলছে তাড়াতাড়ি কর, স্নান টান কর, সরি স্নান তো সকালবেলায় করে যায়, খাওয়া দাওয়া কর, কাপড় পরে ছেড়েছে, খাওয়া দাওয়া করে ও বাস একটু বলছে রেস্ট করছে। তারপরে আমি আমার বড় আবার রেডি হয়ে চলে গেছিলাম বাজারে, কী কেনার জন্য দেখো, ওই যে আমার ফ্ল্যাটের জন্য একটা কর্নারে ওয়াশ মেশিন কেনার জন্য। তো এইটার মন মতো হয় নাই, তো চলে আসলাম, বড়কে বললাম না কিনবো না, অন্য জায়গার থেকে কিনবো, চলে আসে চলো। আর দু একটা কাছের ওইটাও সেরে নিয়েছি। আর আসার পর তো বড় বলছে চলো কিছু খেয়ে নিই, ঘরে তো খাই চা, চলো আসছে বাজারে, ঠিক আছে বলছি চলো দুজনে মিলে চাটা খেয়ে নিই। চা খেয়ে ওদের জন্যও কিছু নিয়ে যাবো, ঘরে ওদেরকে রেখে গেছি, ছেলে মেয়েকে করে রেখে গেছি। আর নিশ্চয় ওদের জন্য কিছু আনতে তো হবেই, নাহলে আর ঘরে থাকতে পারবো, ঘরে ঢুকতে পারবো হবে না, কিছু তো লাগবেই। ভালো জিনিস তো সবাই ভালো পায়, এটাই আর কি। এগুলো তো খুব জানো, ফাস্টফুডটা খুব ভালো আর কি ওদের জন্য, ভালো জিনিস ওরা খাবে না। যাই হোক, আমরা দুজনেই খেয়ে নিলাম চা। চা খাওয়ার খুব ইচ্ছা লাগছিল সত্যি। তো এই যে আমি আর আমার বোন মিলে চা খেয়েছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি চা কী দেখাচ্ছি। আর সত্যি খুব দারুণ হয়েছে, চাটাও দারুণ হয়েছে, আর কচুরিটাও কিন্তু খুব টেস্ট হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। ভালো, প্রথম ভেবেছি খাবো না, কিন্তু পর বলছি খেয়ে দেখো, খুব গরম গরম, সত্যি ঘরে আনলে কিন্তু ভালো লাগে না, দাঁড়িয়ে ওখানে খেয়ে নিলে খুব ভালো। আর আমি খুব কম কিন্তু বাইরের জিনিস খাই, কিন্তু মাঝে মধ্যে ওদের সঙ্গে পড়লে আর খেতে, আর কোনো সময় খাওয়ার ইচ্ছা না থাকলে বোনের কথাতে আমার খেতেই হয়, খেয়ে দেখি না ভালোই থাকে, মাঝে মধ্যে ভালো লাগে সত্যি, সবসময় না, মাঝে মধ্যে ভালো লাগে। আর এই যে যাওয়ার পথে ওদের জন্য কিছু নিতে তো হবে, এই যে এটা নিলাম, এটা কিরকম পিৎজা না কিন্তু আবার পিৎজা স্টাইলে, কিন্তু খুব টেস্টি, আমার মেয়ের তো খুব ভালো লাগে এইসব খাওয়া। নিয়ে নিলাম, নিয়ে আজকের জন্য